দাদামশাই দেখাচ্ছে বংশের দেমাকে আর মাটিতে পা পড়ছে না। এমন বংশ, তার আবার অত দেমাগ। যে বংশের ডাটার ছেলে মেয়েদের ব্রত কথা শুনে বিধান দেয়, তার আবার কোনো চিরিসাদ আছে নাকি? মেয়েদের ব্রত কথা ডাটার ছেলে কি জানবে রে? দাদা মশাই ফসায় কিচ্ছু না, যত নষ্টের গোড়া হচ্ছে ওই মা। তা যা বলেছিস, ওই বিদ্যাবতী মাগি সব কুশিক্ষে দিয়েছে। আহারে, তোর শোয়ের কথা ভাবলে চোখে জল আসে। সারাটা জীবন কি জ্বালাটাই না জ্বলেছে। তো তার জ্বালার জন্য তার আমি দায়ী নই। আমি তার দেখে শুনে তার বেটার বউ আনিনি, বরং সে জেনে শুনে এই মেয়েকে আমার সংসারে পাঠিয়েছে। এতকাল ধরে জ্বলে পুড়ে মরে যাচ্ছে, এতটুকু শান্তি দিলে না গা? ছাড়, ওই পুরনো কথা ভেবে আর কি করবি বল? পুরনো? রোজ আগুন জ্বালাচ্ছে, আর তুই বলছিস পুরনো কথা? ওই মাটাকেই তো পেছু ছাড়াতে চেয়েছিল, কিন্তু 9 বছর বয়সে কানে এমন কুমন্ত্রণা দিয়েছিল, সেই মন্ত্র আমি আজ অব্দি ছাড়াতে পারি। কপাল শ্রী কপাল, দেখ সোনা দিয়ে বাঁধানো কপাল। খালি কপালের দোষ দিস না তো। তোর এই দেবটা যদি একটু... ওর কথা বলিস তো, ওর নাম শুনলে আমার গা পিত্তি চলে যায়। এখন তো আবার বউয়ের নতুন ঢং হয়েছে, সারাদিন মেয়েকে নিয়েই পড়ে আছে, দেখলি নে? ও মা, সে কি কথা? মেয়ে বিয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি? তার তো তেমনই হাব ভাব। ঘরের কাজ করছে না, এসেলে যাচ্ছে না, সংসারের কি কিছুই করছে না? তা করছে, সবই করছে। মেয়েকে তাকে নিয়ে খাচ্ছে, রান্না করছে। ও মা, এ আবার কি আদিক্ষেতা? তাও তো ছেলে হলে বুঝতো। মুক্ত, এই আমি তোকে বলে রাখলাম, ওই মেয়ে নিয়ে তোর মেজ বউ কিন্তু কম অশান্তি করবে না। ওকে তুই বাপের বাড়ির ছাঁচে গড়তে চাইবে, আর ওই বিদ্যাবতী মায়ের সব কুশিক্ষেরই পাঠ পড়াবে। ওই মায়েতে মেয়েতে মিলে তোর সংসার উচ্চান্নে দেবে। তুই কিন্তু খুব সাবধান। পাঠ পড়ালেই হলো? আমাদের বাড়ির মেয়ে এ বাড়ির মতোই হবে। ওই উলুনচণ্ডীদের মতো আমি কিছুতেই হতে দেব না। কোনো কাটটা বাদিয়ে ছাড়বো। কি হয়েছে? কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? মামা, জল খাবে? কি হয়েছে মা? এই তো, এই তো। কি হলো নাকি? হ্যাঁ, এত কাঁদছি কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে কিছু। আচ্ছা, ঝামেলার মধ্যে পড়ে গেল। ঘুমোচ্ছে না, উঠে উঠে বসে পড়ছে। দেখি মা, তুমি কি সারা রাত কাঁদবে নাকি? চুপ করাও, চুপ করাও ওকে। কেঁদে কেঁদে বাড়ি মাথায় করছি গো। কি হলোটা কি? একটু দেখো না গো, জ্বরটা আছে কিনা। কেন, তুই দেখতে পাচ্ছ না? বুঝতে পারছি না গো, একটু দেখো না। এখন পারবো না, যাওয়ার কাজ সকালে হবে করে। ও মা যা করার করবে। এই সারা রাত কাঁদবে নাকি? ঘুমোটা মাটি করে দিলাম।
চাপার গলা না? চাপার গলায় তো এত রাতে মেয়েটা কাঁদছে কেন? জানি বাপু খাবার কি বললো। ইস, দেখো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আমি বরং একবার যাই। না বাবা, তো রাত্রিবেলা এত কাঁদছে কেন? কিছু না, ওর পেটে ব্যথা করছে। তুমি বুঝলে কি করে পেটে ব্যথা? পেট গরম গরম হচ্ছে, তুই জানো একটু গরম জল করে আনি না রে। কোথায় যাচ্ছ? ওর জল গরম করতে। ও হলো চাপাটার? মেজদি না? মেজদি ওকে নিয়ে এখন কোথায় যাচ্ছে? না, আমি বরং যাই, দেখি তো। ডাকবো কি করি? মেজদি কি তল করে গেল? আমি নিচে যাবো একবার।
ওগো শুনছো? ওগো শুনছো? বাবা শুনছো? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সেরে যাবে, মা আছে না, মা সব ঠিক করে দেবে, সব। ঠাকুর মিস্তি, মিস্তি, ছোট বউ একটু এদিকে এসো না গো, একটু উনুনটা ধরিয়ে দেবে, ওর জন্য জল গরম করবো। কি করছো তুমি এখানে? ওর শরীরটা খুব খারাপ, গরম জল করতে এসেছে, একটু এসো না। তুমি ওকে নিয়ে ওঠো ওখান থেকে, একটু উনুনটা ধরিয়ে দাও না। আগে তুমি ওকে নিয়ে ওঠো ওখান থেকে, ওঠো ওঠো। আর শোনো, বাইরেটা গিয়ে দাঁড়াও, উনুন ধোয়ালে ধোয়া হবে তো, তুমি তাড়াতাড়ি করো। আমি করছি মেসি, আমি করে দিচ্ছি। কিচ্ছু হবে না, তুমি দেখো, অমন করে না। তুমি শিগগির চলতে বসো। বলো। এই তো হয়ে গেছে। সকাল থেকে কান মাথা ভোঁ করছে গো, কিন্তু তারও স্বরে কেঁদেই চলেছে। বাচ্চাটা বড্ড কাঁদছে গো। জানো, ছোট বউ বলছিল মেজদি নাকি কাল রাতের কালে একা একাই বাচ্চা কোলে নিয়ে শটার নিচে নেমে হেসেলে চলে গেছে। কেন, অসময় তার খিদে পেয়েছিল নাকি? আহ, তা নয়,
বাচ্চার গরম জল করতে গিয়েছিল। বাবা, মেয়েটার বড্ড সাহস গো, প্রাণে একটুকু ভয় ডর নেই। অমন রাতের বেলা একা একা মেয়ে কোলে নিচে নেমে গেল। ভয়ডর জিনিসটা আমাদের মেজ বউকে খানিক সমঝে চ। সত্যি বাবু, কি মেয়ে মানুষ। হ্যাঁ, ওই দেখো আবার কাঁদে। ভাল লাগে না, আমি আবার এই বাচ্চাদের কান্না শব্দ একদম সইতে পারি না। এই হইতে পারি না বললে চলবে? নিজের যখন হবে তখন কি করবে? ধ্যাৎ, ও লজ্জা পাচ্ছ নাকি? সেসব হতে হবে না। তো তখন যদি বলো বাচ্চার কান্না সইতে পারি না, তখন কি হবে? যত সব। কষ্ট হচ্ছে? কি হয়েছে মা? এই তো এই তো এই তো মা, এই তো মা, এই যে মা। এই যে আমার চাপা সুন্দরী। ঝামেলা। আমার শোনা বাবা। কানের পোকা একেবারে নাড়িয়ে দিল। তার রাত্রি থেকে ট্যাঁ 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 ট্যাঁ, একটুখানি স্বস্তি নেই। ওকে নিয়ে আমি বাইরে চলে যাবো। আমি যেমন কথা বলেছি, শিশু সারা রাত্রি ধরে কাঁদছে, কোনো মায়া দয়া নেই। হ্যাঁ মায়া তো আমার নেই। আর তেজ সেটা কে দেখালো? সেটা তো তুমি দেখালে। তেজ থেকে নিচে গিয়ে মেয়েকে নিয়ে বিছানা করে শোয়া হলো, তার থেকে তো সমস্ত ঠান্ডাটা লেগেছে। বড় বউ, পরশুদিন যে শুভ বাসক পাতা এনেছিল, হ্যাঁ মা, আছে? আচ্ছা। এই যে মধুটা রাখলাম এখানে। মেজো বউকে বলো ভালো করে পিষে যেন বাচ্চাটাকে একটু খাইয়ে দেয়। সেজে বউ ছোট বউ কোথায়? ওরা উপরে ঠাকুরপতির জামা কাপড় বের করে দিতে গেছে। ঘোড়া দেখলে সব খোড়া হয়ে যায়। কাল রাত্রির থেকে বাচ্চাটা কাঁদছে। বাচ্চার জন্ম দিতে শিখেছে, সামলাতে শিখেনি। বিয়েসও কিন্তু মনে করে। গলার জোর দেখো এইটুকু মেয়ে, সবই তার মায়ের মতোই হবে। দেখো, এইসব ঠিক ছেলে ফিলেদের নিত্যদিনের জ্বর জারি হয়, তাহলে কেউ সবসময় ডাক্তারের কাছে দৌড়ায় না। আর মা যেমন যেমন বলেছে তেমন মেনে চলবে, সব ঠিক হয়ে যাবে। মা এসব অনেক সামলিয়েছে। ডাক্তার ডাকছে, পয়সা যেন সস্তা।